আসসালামু আলাইকুম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের কুরাইশ গোত্রে জন্ম নিয়েছিলেন, তখন আরবে চলছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সমাজে অন্যায় অনাচার এত বেড়ে গিয়েছিল যে বাবা তার নিজের ছোট্ট মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতেন, আর নারীদেরকে পণ্য হিসেবে বাজারে বিক্রি করা হতো। পুরুষরা কালো হয়ে জন্মালে তাদের দাস হিসেবে বাজারে বিক্রি করা হতো। তখন মানুষদের মধ্যে নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না। এমনকি পবিত্র কাবা ঘরের মধ্যে ৩৬০টি মূর্তি রাখা ছিল, আর আরবের মানুষরা সেই মূর্তিগুলোকে পূজা করত। এছাড়াও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ১ মাস আগে আব্রাহা নামের একজন সম্রাট তার সুসজ্জিত সৈন্যবাহিনী এবং হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংসের জন্য এসেছিলেন। কিন্তু মহান আল্লাহ তার নিজের ঘরকে রক্ষার দায়িত্ব নিজেই নিয়েছিলেন। তিনি আবাবিল নামের এক প্রকার পাখি দিয়ে সেই বিরাট হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। একদিন শিশু নবীজি যখন মরুভূমিতে ছাগল চড়াচ্ছিলেন, তখন তিনি হঠাৎ একজন নারীর চিৎকার শুনতে পান। নবীজি দৌড়াতে দৌড়াতে সেখানে গিয়ে দেখতে পান একটি মহিলার স্বামী তাকে মারধর করছে, আর সেই লোক তার নিজের কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলছে। আসলে সেই সময় নারীদের সমাজে কোনো মূল্য ছিল না। মানুষ মনে করত কন্যা সন্তান হওয়া মানে নিজের বিপদ ডেকে নিয়ে আসা। তাই কিছু কিছু মানুষ নিজের কন্যা সন্তানকে মেরে ফেলতেন বা জীবন্ত পুঁতে ফেলতেন। এই লোকটিও সেই কাজটি করছিলেন। লোকটি তার স্ত্রীকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিলেন। ঠিক সেই সময় নবীজি সেখানে গিয়ে পৌঁছান এবং গর্ত থেকে সেই বাচ্চাটিকে তুলে নিয়ে এসে লোকটির সামনে দাঁড়ান এবং লোকটিকে বলতে শুরু করেন, দেখো তোমার বাচ্চাটা কত সুন্দর, আর তার তোমার মতোই সুন্দর দুটি চোখ আছে। আর এই বাচ্চাটি যখন বড় হয়ে নিজের সন্তান জন্ম দিবেন, তখন সেই সন্তানদেরও তোমার মতো দেখতে এমন সুন্দর দুটি চোখ হবে। এভাবেই বহু প্রজন্ম ধরে সে তোমার অস্তিত্বকেই টিকিয়ে রাখবে। তাহলে কেন তুমি তাকে মেরে ফেলবে? যদি তুমি তাকে মেরে ফেলো, তাহলে তো তুমি তোমার নিজেকেই মেরে ফেলছো। এই বলে নবীজি সেই বাচ্চাটিকে লোকটির কাছে দিয়ে দেন এবং সেখান থেকে চলে যান। আর নবীজির এমন মায়াময় কথা শুনে লোকটি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করেন। হ্যালো বন্ধুরা, আজকে এমন একটি মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি যেখানে আপনি দেখতে পারবেন পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কতটা ভয়াবহ ছিল এবং প্রিয় নবীজি জন্মগ্রহণ করে কিভাবে তিনি পুরো সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন। তবে গল্প শুরুর আগে কোনো ভুলভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নিতে চায়। পুরো মুভিটিতে নবীজির চরিত্রে অভিনয় করা বালকের মুখ দেখানো হয়নি। তাই নবীজির জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ এই মুভিটি আপনি নির্দ্বিধায় দেখতে পারবেন। তাহলে চলুন মুহাম্মদ দ্য মেসেঞ্জার অব গড নামের বিখ্যাত এই মুভিটি দেখা শুরু করা যাক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের ১ মাস আগে ইয়েমেনের বাদশাহ আব্রাহা পবিত্র কাবা শরীফ আক্রমণের জন্য বিরাট সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে আসতে শুরু করে। তাদের সাথে ঘোড়সওয়ার, পদাতিক বাহিনী ও বিরাট একটি হস্তি বাহিনী ছিল। পবিত্র কাবা ঘর তখন আরবদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল ছিল। হাজিরা পৃথিবীর দূর দূরান্ত থেকে মক্কায় হজ করতে আসত। আর ব্যবসা বাণিজ্যের এমন প্রসার দেখে তখনকার ক্ষমতাবান বাদশাহ আব্রাহা নিজেই কাবা ঘরের আদলে একটা ঘর তৈরি করেন। কিন্তু মানুষ সেখানে আসে না দেখে সে মক্কার পবিত্র কাবা ঘর আক্রমণ করে দখল করার সিদ্ধান্ত নেন। এদিকে সে সময় কাবা ঘর রক্ষার দায়িত্ব ছিল আরবের বিখ্যাত কুরাইশ গোত্রের, আর কুরাইশ গোত্রের প্রধান ছিলেন আব্দুল মুত্তালিব। সেই হিসেবে কাবা ঘরের রক্ষকও ছিলেন তিনি। একদিন যখন আব্দুল মুত্তালিব পবিত্র কাবা ঘরের ভিতরে কাজ করছিলেন, তখন তার কাছে আবু তালেব আসেন এবং তিনি তার বাবাকে বলেন, ইয়েমেনের বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর আক্রমণের জন্য এগিয়ে আসছে, আর এই কারণে ভয় পেয়ে মক্কার সমস্ত জনগণ যে যার মতো পালিয়ে যাচ্ছে। জনগণ সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে এবং একে অন্যের সম্পদ ছিনিয়ে নিচ্ছে। এছাড়াও আব্রাহা আমাদের ৬০টা উট নিয়ে আটকে রেখেছে। এটা শুনে আব্দুল মুত্তালিব তাকে বলেন, আমিনা কোথায় আছে? আবু তালিব তাকে বলেন, আমরা তাকে নিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু তিনি মক্কা ছেড়ে কোথাও যাবেন না। এদিকে নবীজি তখন মা আমেনার গর্ভে। তবুও মা আমেনা এই শহর ছেড়ে কোথাও যেতে চান না। আবু তালিবের স্ত্রী তাকে নিতে আসলে তিনি তাকে নিষেধ করে দেন এবং তার ঘরেই থেকে যান। এরপর আব্দুল মুত্তালিব বাদশাহ আব্রাহার কাছে চলে আসেন। আব্রাহা তখন মক্কার কিছুটা দূরেই তাঁবু খাটিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে রয়েছেন। তিনি আব্রাহার কাছে গেলে আব্রাহা বাদশার পোশাক পরিধান করে এবং সেজেগুজে তার সামনে আসেন। আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখে তাকে অপমান করে বিভিন্ন কথা বলতে শুরু করে। আব্রাহা বলে, আমি হচ্ছে পৃথিবীর পরাক্রমশালী বাদশাহ,
আমার পায়ের নিচে বহু রাজা এবং সৈন্যবাহিনী লুটিয়ে পড়েছে। আমি এখানে আসতে আসতে বেশ কিছু রাজার সাথে যুদ্ধে জয়লাভ করে এসেছি, আর এখন আমি মক্কা শহরের দখল নিয়েছি। তার কথা বলা শেষ হয়ে গেলে আব্দুল মুত্তালিব তাকে বলে, তোমার লোকগুলো আমার 60টি উট নিয়ে আটকে রেখেছে, আমি ওগুলোকে ফেরত চাই। তুমি আমাকে আমার উটগুলো দিয়ে দিলে আমি এখান থেকে চলে যাব। এটা শুনে আব্রাহা অনেক হাসে এবং আব্দুল মুত্তালিবকে বলে, বাহ, আমি তো তোমাকে সাহসী ভেবেছিলাম, কিন্তু তুমি তো দেখছি একটা ভীতু। কোথায় তুমি তোমার শহরের মানুষের জন্য আমার কাছে আর্জি জানাবে এবং কাবা ঘর রক্ষা করার জন্য আমার সাথে যুদ্ধ করবে, সেগুলো না করে তুমি তোমার উট ফেরত চাইছো। আব্দুল মুত্তালিব তখন আব্রাহাকে বলে, আমি শুধুমাত্র আমার উটগুলোর মালিক, এই কারণে আমি আমার উটগুলোকে ফেরত চাইছি। আর এই শহর এবং কাবা ঘরের একজন রক্ষাকর্তা আছেন, তিনি নিজের ঘর এবং শহর অবশ্যই রক্ষা করবেন এবং তোমাকে উচিত শিক্ষা দিবেন। এটা শুনে আব্রাহা বলে, ঠিক আছে, আমি তোমার উটগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার কাবা ঘর কে রক্ষা করে আমি সেটা দেখতে চাই। এরপর আব্দুল মুত্তালিব সেখান থেকে চলে আসেন। পরদিন তিনি কাবা ঘরের কাছে গিয়ে মহান আল্লাহর কাছে মোনাজাত শুরু করেন। তিনি বলেন, হে মহান প্রভু, এই ঘর তোমার ঘর, তুমি নিজেই এই ঘরের রক্ষাকর্তা। আব্রাহাকে তুমি নিশ্চয়ই উচিত শিক্ষা দিবে। তিনি যখন মোনাজাত করছিলেন তখন হঠাৎ করে প্রচুর পাখির আওয়াজ শুনতে পান, আর তারপর তিনি পিছনে তাকিয়ে দেখতে পারেন আকাশে হাজার হাজার আবাবিল নামের এক প্রকার পাখি উড়ে এদিকেই আসছে। পাখিগুলো কাবা ঘরের উপরে এসে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে শুরু করে। সব পাখিগুলো কাবা ঘরের চারপাশে হাজিদের মতো ঘুরতে শুরু করে। এদিকে আব্রাহার হস্তি বাহিনী প্রায় কাবার কাছে পৌঁছে গিয়েছিল। তখন হঠাৎ করে সব হাতি থেমে যায়, তারা আর কোনোভাবেই সামনে এগোতে চায় না। লোকগুলো তখন হাতির গায়ে দড়ি বেঁধে টানতে শুরু করে, কিন্তু তবুও হাতিগুলো এক পাও এগোতে চায় না। সব হাতিগুলো ছুটোছুটি শুরু করে দেয়। আব্রাহা হাতির পিঠ থেকে মাটিতে পড়ে যায়। আব্দুল মুত্তালিব তখন দেখতে পায় পাখিগুলো কাবা শরীফ তাওয়াফ করা হয়ে গেলে আব্রাহার হস্তি বাহিনীর দিকে এগিয়ে যেতে শুরু করেছে। সব পাখিগুলোর কাছে 3টি করে পাথর ছিল। তাদের ঠোঁটে এবং পায়ে থাকা পাথরগুলো তারা আব্রাহার হস্তি বাহিনীর ওপর নিক্ষেপ করতে শুরু করে। সেই পাথরগুলো আগুনের ফুলকির মতো সৈন্যবাহিনীর শরীর ভেদ করে ঢুকে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আব্রাহার বিরাট সেই সৈন্যবাহিনী মাটির সাথে মিশে যায়। তাদের আর একজন সৈনিকও সেখানে বেঁচে থাকে না। আর এভাবেই পবিত্র কাবা শরীফ শত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়। এই ঘটনার প্রায় 1 মাস পর মক্কার লোকজন হঠাৎ করে এক রাত্রে আকাশে বিরাট একটা উজ্জ্বল আলো দেখতে পায়। সেই আলো আকাশে চারপাশে ঘুরতে শুরু করে এবং পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ সবাই সেই আলো দেখতে পাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আব্দুল মুত্তালিব কাবা ঘরের ছাদের উপরে ছিলেন। তখন তিনি আকাশে বিরাট সেই আলো দেখতে পায়, আর সাথে সাথে কাবা ঘরের ছাদ থেকে নিচে নেমে আসেন। আর ভিতরে এসে তিনি দেখতে পান কাবা ঘরের মধ্যে থাকা সব মূর্তিগুলো একা একাই ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এটা দেখে তিনি অবাক হয়ে যান। আর তারপর বাইরে এসে দেখতে পারেন মা আমিনার ঘর থেকে নূরের আলো প্রজ্বলিত হচ্ছে। এছাড়াও কাবা শরীফের পাশে থাকা কুয়া থেকে অবিরত পানি বের হচ্ছে, অথচ এই কুয়া থেকে বহু বছর ধরে পানি বের হতো না। এরপর তিনি মা আমিনার ঘরে গিয়ে দেখতে পারেন মা আমিনার কোল জুড়ে রয়েছে একটি ফুটফুটে বাচ্চা। সেই বাচ্চার থেকেই এমন নূরের আলো বের হচ্ছে। মা আমিনার পাশে তিনি 2জন অপরিচিত নারীকে দেখতে পারেন, অথচ তখন পুরো মক্কা শহরে কোনো নারী পুরুষ কেউ ছিল না। আসলে পবিত্র কুরআন শরীফে বর্ণিত আছে মহানবীর জন্মের সময় বেহেশতের থেকে তারা এসেছিলেন। এরপর নবীজির জন্মের কারণে আব্দুল মুত্তালিব মক্কার সব গরিবদের খাবার খাইয়েছিলেন। কিন্তু নবীজির চাচা আবু তালিব খুশি হলেও তার আরেক চাচা আবু লাহাব খুশি হতে পারেননি। তিনি এবং তার স্ত্রী দুজনেই নবীজির উপর হিংসা করতে শুরু করেন। এদিকে আরবের একটা রীতি ছিল যে তার মায়ের বুকে দুধ না থাকলে বাচ্চার জন্য একজন দুধ মাতা ঠিক করবেন। কিন্তু শিশু নবীজি জন্মের 2 দিন পার হলেও অন্য কোনো মহিলার দুধ পান করেননি। তাই মা আমেনা তার সন্তানের জন্য একজন দুধ মাতা খুঁজতে শুরু করেন। এদিকে মক্কার ইহুদিরা রাতের আকাশে সেই আলো দেখেছিলেন, তাই তারা বুঝতে পারছিলেন তাদের ধর্মগ্রন্থের মতে এটা কোনো পয়গম্বর জন্মগ্রহণ করার একটা নিদর্শন। কিন্তু কাদের মধ্য থেকে সেই পয়গম্বর জন্মগ্রহণ করেছে সেটা তারা বুঝতে পারছিলেন না। তারা ছিলেন ইহুদি, তাই যদি ইহুদিদের মধ্য থেকে সেই পয়গম্বর জন্ম না নেন তাহলেই সমস্যা। এ কারণে তারা সেই পয়গম্বরকে খুঁজে বের করার পরিকল্পনা করে। তাই তারা বের হয়ে কাবা ঘরের সামনে আসেন।
এবং দেখতে পান সেখানে কুরাইশ বংশধরদের মধ্যে জন্মগ্রহণ করা বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে। দুই একজন বাচ্চার নাম রাখা দেখে ইহুদি দুজন বলাবলি করতে শুরু করে, এমন পাগল একটা জাতির মধ্য থেকে কিভাবে পয়গম্বর জন্ম নিতে পারে? চলো, এদের মধ্য থেকে কখনো পয়গম্বর আসবে না, সুতরাং এখানে থেকে আমাদের লাভ নেই। তাদের এমন কথা বলার কারণ হচ্ছে কুরাইশরা নিজেদের বাচ্চার নাম রাখত বিভিন্ন দেবদেবী বা তাদের পূর্বপুরুষদের নাম অনুসারে। এরপর তারা চলে গেলে শিশু নবীজির নাম রাখার জন্য আব্দুল মুত্তালিব তাকে কাবা ঘরের সামনে নিয়ে আসেন এবং হাজরে আসওয়াদ নামক কালো পাথরের সামনে দাঁড়াতেই তিনি দেখতে পান কাবা ঘরের দরজার শিকলটি একা একাই শব্দ করছে। আর এটা দেখে তিনি অবাক হয়ে যান এবং নবীজির নাম রাখেন মোহাম্মদ। এমন ধরনের নাম শুনে সেখানে থাকা লোকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, কারণ এই নাম তারা আগে কখনো শোনেননি, আর এই নামে তাদের কোনো দেবদেবীও নেই। এমনকি আরবের কোনো গোত্রের মধ্যেই এই নাম রাখার প্রচলন নেই। কিন্তু তখন হামজা এগিয়ে এসে বলেন, মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, আর এই বাচ্চা অবশ্যই প্রশংসিত হবে, সুতরাং এই নামটাই তার জন্য সবচেয়ে ভালো। এটা শুনে সেখানে থাকা সবাই এই নামটা মেনে নেয়। পরদিন মক্কা শহরে একটি দম্পতিকে দেখা যায় যারা বহু দূর থেকে এখানে এসেছে একটি বাচ্চা দত্তক নিতে। আরবের রীতি অনুযায়ী নতুন জন্মগ্রহণ করা বাচ্চাদের 4 বছরের জন্য অন্য কোনো দম্পতির কাছে দত্তক দিতে হয় এবং এর বিনিময়ে তারা কিছু অর্থ সম্পদ পেয়ে থাকে। এই পরিবারটিও একটি বাচ্চা নিতে মক্কা শহরে এসেছিলেন, কিন্তু তাদের আসতে আসতে পথের মধ্যে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই ততদিনে মক্কার বাচ্চাদের নাম রাখার অনুষ্ঠান এবং বাচ্চা দত্তক দেওয়ার অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তারা পুরো শহরে ঘুরেও কোথাও কোনো বাচ্চা দত্তক নিতে পারে না। এই পরিবারের মহিলাটির নাম ছিল হালিমা। সে শহরে ঘুরে ঘুরে একটি বাচ্চা দত্তক নিতে অনেক চেষ্টা করে, কিন্তু সে যখন পারে না তখন তার স্বামীর কাছে গিয়ে বলে, হারিস, আমি পুরো শহরে ঘুরলাম কিন্তু কোনো পরিবার তাদের বাচ্চার দুধমাতা হিসেবে আমাকে নেয়নি। এটা শুনে তার স্বামী তাকে বলে, তাহলে তো আমাদের এখন কিছুই করার নেই, এখন শুধু একটাই উপায় আছে, সেটা হচ্ছে আমাদের এই উটটা বিক্রি করে দিয়ে বাড়িতে ফিরে যাওয়া, তাতে কিছুদিন আমরা আহার করতে পারবো। এটা বলে লোকটি তার উটটি বিক্রি করতে চলে যায়। তারপর একজন লোক হারিসের থেকে তার উটটি কিনে নিয়ে যখন জবাই করতে যাবে, ঠিক তখনই উটটি এক ছুটে পালিয়ে যেতে শুরু করে। হারিস তার উট ধরার জন্য সেটার পিছনে ছুটতে শুরু করে। এমন সময় হালিমা সেখানেই দাঁড়িয়েছিল। হঠাৎ করে সে দেখতে পায় তাদের উট জামিল ছুটে পালিয়ে যাচ্ছে। এটা দেখে সেও উটের পিছনে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে উটটি একটা বাড়ির মধ্যে ঢুকে সেখানে বসে পড়ে। এই বাড়িটি ছিল মা আমিনার বাড়ি। মা আমিনা যখন দেখতে পায় তার বাড়ির মধ্যে একটা উটসহ মহিলা এসেছে, তখন তিনি সেই মহিলাটিকে বলেন, তোমার উটটি অনেক ভয় পেয়েছে, তাই সে এখানে পালিয়ে এসেছে, তুমি একটু শান্ত হও, দেখবে তোমার উট শান্ত হয়ে গেছে। এটা বলে তিনি হালিমাকে নিজের সাথে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। হালিমা তখন মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করে এবং খাবার খাওয়া শুরু করে। মা আমিনা তাকে বলে, তোমার বাচ্চাটা কাঁধ থেকে নামিয়ে আমার বাচ্চার পাশে রেখে খাবার খাও। হালিমা যখন তার বাচ্চাটাকে রাখতে যাবে তখন তিনি দেখতে পান দোলনায় একটা ফুটফুটে শিশু শোয়ানো আছে আর তার শরীর থেকে নূরের আলো বের হচ্ছে। এটা দেখে তিনি কেঁদে ফেলেন এবং যখন বুঝতে পারেন বাচ্চাটি ক্ষুধার্ত, তখন তিনি মা আমিনার কাছ থেকে অনুমতি নিয়ে শিশু নবীজিকে দুধ পান করাতে শুরু করেন। আর অবাক করা ব্যাপার, এতদিন শিশু নবীজি সব দুধমাতাকে রিজেক্ট করে দিয়েছিলেন, কিন্তু হালিমার থেকে তিনি দুধ পান করতে শুরু করেছেন। অর্থাৎ শিশু নবীজি তার দুধমাতাকে নিজেই নির্বাচন করে নিয়েছিলেন। এমনকি একটি হাদিসে উল্লেখ আছে, বিবি হালিমা একবার বলেছিলেন, শিশু নবীজি যতদিন আমার দুধ পান করেছিলেন ততদিন তিনি শুধুমাত্র আমার ডান স্তন থেকে দুধ পান করতেন, তিনি কখনোই আমার বাম স্তন থেকে দুধ পান করেননি, কারণ আমার আরেকটি বাচ্চা ছিল, নবীজি তার জন্য এটা রেখে দিতেন। তখন আমি আমার নিজের বাচ্চাটিকে আমার বাম স্তন থেকে দুধ পান করাতাম। অর্থাৎ সেই বাচ্চাকাল থেকেই প্রিয় নবীজির মধ্যে ন্যায় ও ইনসাফের আবির্ভাব ছিল। এরপর মা আমিনা বনি সাদ গোত্রের এই বিবি হালিমাকেই শিশু নবীজির দুধমাতা হিসেবে নির্বাচিত করেছিলেন। এদিকে মক্কার ইহুদিরা চক্রান্ত করতে শুরু করে, যেভাবেই হোক সেই জন্ম নেওয়া পয়গম্বরকে খুঁজে বের করতে হবে, আর সে যদি তাদের ইহুদি জাতির মধ্য থেকে জন্ম না নেয় তাহলে তাকে মেরে ফেলতে হবে। তাই তারা বাচ্চাটিকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। এছাড়াও ইহুদিরা সেই পয়গম্বরকে খুঁজে বের করতে মক্কার মুশরিক নারীদেরকে অর্থ প্রদান করে।
আর এমন খবর যখন আব্দুল মুত্তালিব জানতে পারে তখন তিনি মা আমিনার কাছে আসেন এবং তাকে বলেন নবীজিকে বিবি হালিমার সাথে পাঠিয়ে দিতে, তাহলে তিনি মক্কা শত্রু থেকে দূরে থাকবেন এবং সেখানে বিশুদ্ধ আরবি ভাষা এবং শিক্ষা অর্জন করতে পারবেন। মা আমিনা এটা শুনে কান্নায় ভেঙে পড়েন, কিন্তু শত্রুদের হাত থেকে বাঁচাতে তাকে এটা করতেই হবে। আর এভাবেই মাত্র 2 মাস বয়সের শিশু নবীজি তার প্রথম যাত্রা শুরু করেন। এদিকে মক্কার মুশরিক মহিলারা সব শিশুদের মধ্যে এমন একটি নিদর্শন খুঁজতে শুরু করে যেটার মাধ্যমে বোঝা যাবে কোন শিশুটি আল্লাহর পয়গম্বর। তাদের উপর আদেশ ছিল যদি তারা কোনো শিশুর পিঠে এমন কোনো নিদর্শন খুঁজে পান যেটার মাধ্যমে বোঝা যাবে এটাই সেই আল্লাহর পাঠানো পয়গম্বর, তাহলে তাকে যেন তারা দ্রুত ইহুদিদের কাছে নিয়ে যায়। হালিমা যখন শিশু নবীজিকে নিয়ে তার বাড়িতে প্রবেশ করে ঠিক তখনই সেখানে প্রচুর বৃষ্টি শুরু হয়। এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ বহুদিন ধরে তাদের গ্রামে কোনো বৃষ্টি হয় না। আর সেই বছর থেকেই ওই গ্রামে প্রচুর শস্য ফলতে শুরু করে। আর এভাবেই শিশু নবীজি বড় হতে শুরু করে। 4 বছর পর হালিমা যখন নবীজিকে নিয়ে মক্কায় ফিরে আসেন তখন মক্কায় একটা মহামারী ছড়িয়ে পড়েছিল। মানুষজন সবাই তাদের ব্যবহার করা জিনিসপত্র পুড়িয়ে ফেলছিল। এরপর নবীজি যখন কাবা ঘরের কাছাকাছি পৌঁছেছিল তখন পবিত্র কাবা ঘর থেকে নূরের আলো জ্বলতে শুরু করে। আজ 4 বছর পরে মা আমিনা তার সন্তানকে দেখতে পান, কিন্তু আব্দুল মুত্তালিব মা আমিনাকে বলেন মক্কার মহামারীর প্রকোপ খুব বেশি, তাই নবীজিকে আবারও হালিমার কাছে পাঠিয়ে দিতে হবে। এটা শুনে মা আমিনা অনেক কষ্ট পায়। সে কোনোভাবেই নবীজিকে পাঠাতে চায় না, কিন্তু আব্দুল মুত্তালিব তাকে বলেন ভালোবাসতে হলে কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হয়, আমরা তাকে তার ভালোর জন্যই পাঠাবো। এছাড়াও ইহুদিরা এখনও তাকে খুঁজে বেড়াচ্ছে। এভাবেই আরও 2 বছর পার হয়ে যায়। আর এখন নবীজির বয়স 6 বছর। একদিন নবীজি একটা ঝর্ণার ধারে খেলছিলেন, তখন তিনি হঠাৎ শুনতে পান হালিমা অসুস্থ। তখন নবীজি দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফিরে আসেন। ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান মহিলারা তাকে ঘিরে ধরে বিভিন্ন পূজা অর্চনা করছে এবং 2জন তান্ত্রিক এসে বিভিন্ন তন্ত্রমন্ত্র পড়তে শুরু করেছেন। তখন নবীজি এসে তাদের সবকিছু বন্ধ করে দেন এবং হালিমার হাতে হাত রাখতেই তিনি সুস্থ হয়ে ওঠেন। এটা দেখে সেখানকার সব তান্ত্রিকরা অবাক হয়ে যায়। পরদিন নবীজি তার অন্য দুধ ভাইদের সাথে যখন ফসল তোলার কাজ করছিলেন তখন সেখানে কয়েকজন মহিলা আসে এবং নবীজিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তাদের মধ্যে একজনের স্বামী অসুস্থ ছিল। কিন্তু সেখানে হালিমা এসে সেই মহিলাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। রাতের বেলা নবীজি যখন ঘুমাচ্ছিলেন তখন হালিমা এবং হারিস পাশেই বসে পাহারা দিচ্ছিলেন। তখন হঠাৎ করে কয়েকজন লোক আসে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য। হারিস তখন তাদের সাথে লড়াই করা শুরু করে দেন। হারিসের ভাই ও তার সাথে যোগ দেয়। আর কিছুক্ষণ পরেই শত্রুরা সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকাল হলেই হারিস নবীজিকে নিয়ে মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নবীজির এই বিদায়ে হালিমা অনেক কষ্ট পায়। তিনি অঝরে কাঁদতে শুরু করেন। যাই হোক, নবীজি মক্কায় ফিরে আসলে আব্দুল মুত্তালিব তার ছেলে আবু তালিবকে বলেন আমি তাকে নিয়ে লুকিয়ে থাকব, তুমি খেয়াল রাখবে কেউ যেন জানতে না পারে যে নবীজি মক্কায় ফিরে এসেছে। এরপর নবীজির দাদা এবং তিনি হেরা পর্বতের একটা গুহায় থাকতে শুরু করেন। এরপর সেখানে বেশ কিছুদিন লুকিয়ে থাকার পর নবীজি তার মায়ের সাথে পিতার কবর জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দেন। নবীজির জন্মের 2 মাস আগে পিতা আব্দুল্লাহ মারা যান। সেখানে এসে নবীজি বেশ কিছুদিন মায়ের সাথে থাকার সুযোগ পান। মা আমিনা নবীজিকে বাবার কথা শোনায় এবং তিনি কিভাবে মারা গিয়েছিলেন সেটাও বলে। নবীজি এতটাই মহানুভব ছিলেন যে মা আমিনা একদিন দেখতে পান তিনি ঝর্ণা থেকে পানি নিয়ে এসে পিপাসার্ত মানুষদের পানি খাওয়াচ্ছেন। এরপর তারা ফিরে আসলে একদিন হজ উপলক্ষে আব্দুল মুত্তালিব কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিলেন। তখন নবীজিও তার সাথে কাজ করতে শুরু করেন। বহু প্রাচীনকাল থেকেই কাবা শরীফে মানুষ হজ করতে আসতেন, আর কাবা শরীফকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের প্রচলন ছিল। হাজিদের সাথে আব্দুল মুত্তালিব ও কাবাঘর তাওয়াফ করছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। এরপর তার পুত্র আবু তালিব তাকে বাড়িতে নিয়ে আসেন এবং সেবা যত্ন করেন, কিন্তু তিনি আর বেশিক্ষণ বাঁচেন না। আব্দুল মুত্তালিব ছিলেন নবীজির অভিভাবক। তাকে হারিয়ে নবীজি অনেক কষ্ট পান, কিন্তু আব্দুল মুত্তালিব মারা যাওয়ার আগে তার পুত্র আবু তালিবকে ডেকে নবীজির হাতে তার হাত দিয়ে বলেন তার দায়িত্ব আমি তোমার উপর দিয়ে গেলাম, এখন থেকে তুমি তার অভিভাবক, কাফেরদের হাত থেকে তুমি তাকে রক্ষা করো। এরপর থেকে নবীজি চাচা আবু তালিবের অভিভাবকত্বে বড় হতে শুরু করেন। তিনি চাচা আবু তালিবের ছাগলগুলো মরুভূমিতে চরাতে নিয়ে যেতেন। একদিন নবীজি যখন ছাগল চড়িয়ে ফিরছিলেন তখন তিনি দেখতে পান শহরে দাসদের কেনাবেচা চলছে।
তাদেরকে কঠিন নির্যাতনের মাধ্যমে তাদের গায়ে গরম লোহার দণ্ড দিয়ে মার্কা লাগানো হচ্ছে, নারীদেরকে উচ্চ মূল্যে কেনাবেচা চলছে। এগুলো দেখে নবীজি অনেক কষ্ট পান। নবীজির এক চাচা আবু লাহাব দাসদের কেনাবেচা করতেন। তিনি একজন দাসীকে উচ্চ মূল্যে বিক্রি করে দিচ্ছিলেন, কিন্তু তার স্বামী গিয়ে আবু লাহাবের কাছে অনেক কাকুতি মিনতি করেন এবং তাকে যেন বিক্রি করে না দেওয়া হয় সেটা বলতে থাকেন, কিন্তু আবু লাহাব তার কোনো কথাই শোনেন না। এমন সময় সেখানে নবীজি গিয়ে উপস্থিত হন এবং চাচা আবু লাহাবকে বলেন ওই মহিলাকে যেন বিক্রি করা না হয়। কিন্তু আবু লাহাব যখন বলেন আমি তাকে অনেক মূল্য দিয়ে কিনেছি, তখন নবীজি তার সব মূল্য নিজেই পরিশোধ করে দিতে চান। এটা শুনে আবু লাহাব সেই মহিলাকে মুক্তি দিয়ে দেন। এরপর আরেকদিন নবীজি যখন মরুভূমিতে ছাগল চড়াচ্ছিলেন, তখন তিনি হঠাৎ একজন নারীর চিৎকার শুনতে পান। নবীজি দৌড়াতে দৌড়াতে সেখানে গিয়ে দেখতে পান একটি মহিলার স্বামী তাকে অনেক মারধর করছে, আর সেই লোক তার নিজের কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলছে। আসলে সেই সময় নারীদের সমাজে কোনো মূল্য ছিল না। মানুষ মনে করত কন্যা সন্তান হওয়া মানে নিজের বিপদ ডেকে নিয়ে আসা। তাই কিছু কিছু মানুষ নিজের কন্যা সন্তানকে মেরে ফেলতেন বা জীবন্ত পুঁতে ফেলতেন। এই লোকটিও সেই কাজটি করছিলেন। লোকটি তার স্ত্রীকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিলেন। ঠিক সেই সময় নবীজি সেখানে গিয়ে পৌঁছান এবং গর্ত থেকে সেই বাচ্চাটিকে তুলে নিয়ে এসে লোকটির সামনে দাঁড়ান এবং লোকটিকে বলতে শুরু করেন, দেখো বাচ্চাটি কত সুন্দর, তার তোমার মতোই দুটি সুন্দর চোখ আছে, আর এই বাচ্চাটি যখন বড় হয়ে নিজের সন্তান জন্ম দিবেন তখন সেই সন্তানদেরও তোমার মতন দেখতে এমন সুন্দর দুটি চোখ হবে। এভাবেই বহু প্রজন্ম ধরে সে তোমার অস্তিত্বকে টিকিয়ে রাখবে। তাহলে কেন তুমি তাকে মেরে ফেলবে? যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে তো তুমি নিজেকেই মেরে ফেলছো। কন্যা সন্তান জন্মগ্রহণ করা একটা বিরাট আশীর্বাদ, তাই তাকে নিজের অস্তিত্ব হিসেবে বড় করো। এই বলে নবীজি বাচ্চাটিকে লোকটির কাছে দিয়ে সেখান থেকে চলে যান। আর নবীজির এমন মায়াময় কথা শুনে লোকটি সেখানে দাঁড়িয়ে কাঁদতে শুরু করেন। একদিন নবীজির চাচা আবু তালিব ব্যবসার কাজের জন্য একটা বিরাট কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন, আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সাথে করে নিয়ে যান। কাফেলা সিরিয়ার বুসরা নামক এক স্থানে যাত্রা বিরতি করে। সেখানকার একটি গির্জায় একটা পাদ্রী অবস্থান করত, তার নাম ছিল বাহিরা। খ্রিস্টীয় ধর্মের তিনি বড় পণ্ডিত ছিলেন। পাদ্রীত্ব গ্রহণ অবধি তিনি ওই গির্জায় সবসময় থাকতেন। খ্রিস্টানদের ধারণা মতে সেই সময়ে খ্রিস্টীয় ধর্মগ্রন্থে তিনিই ছিলেন শীর্ষস্থানীয় পণ্ডিত। উত্তরাধিকার সূত্রে তারা এই জ্ঞান নাকি পেয়ে থাকে। মক্কার এই বণিক কাফেলা এর আগেও বহুবার এই পথ দিয়ে চলাচল করেছে, কিন্তু পাদ্রী বাহিরা এতকাল পর্যন্ত কখনো তাদের সঙ্গে কথাও বলেননি এবং তাদের প্রতি ফিরেও তাকাননি। কিন্তু একদিন সেই পাদ্রী লক্ষ্য করেন আকাশে একটা খণ্ড মেঘ চলাচল করছে, আর তিনি দেখতে পান সেই মেঘের নিচেই একটা বড় কাফেলা এদিকে এগিয়ে আসছে। মানুষের ধারণা পাদ্রী কাফেলার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলেছিলেন, আর সেই একখণ্ড মেঘ শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ছায়া দিচ্ছিল। এসব দেখে পাদ্রী তার গির্জা হতে বেরিয়ে আসেন। এদিকে তার আদেশে খাবার প্রস্তুত করা হয়। এবার তিনি কাফেলার নিকট লোক প্রেরণ করেন। কাফেলার প্রতিনিধি দল পাদ্রীর নিকট উপস্থিত হলে পাদ্রী বলেন, ওহে কুরাইশ সম্প্রদায়, আমি তোমাদের জন্য খাবারের আয়োজন করেছি। আমার একান্ত কামনা তোমরা প্রত্যেকে আমার এই আয়োজনে উপস্থিত হবে, বড় ছোট, গোলাম আজাদ সকলে। আহার পর্ব শেষে যখন সকলে এদিক ওদিক ছড়িয়ে পড়ে তখন বাহিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকে নিয়ে বলেন, হে বালক, আমি তোমাকে লাত ওজার শপথ নিয়ে জানতে চাচ্ছি। আমি তোমাকে যা জিজ্ঞেস করব তার যথার্থ জবাব দিবে। বাহিরা লাত ওজার নামে এই জন্যই কসম খেয়েছিলেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়কে এই দুই নামের শপথ করতে অভ্যস্ত বলে শুনেছিলেন। যাই হোক, জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমাকে লাত ওজার নামে কিছু জিজ্ঞেস করবেন না। আল্লাহর শপথ, আমি এই দুটোর মতো অন্য কিছুকেই এত বেশি ঘৃণা করি না। বাহিরা বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে যা যা জিজ্ঞেস করব তার যথাযথ জবাব তুমি কি দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার যা ইচ্ছা হয় আপনি জিজ্ঞেস করুন। বাহিরা নবীজিকে তার ঘুম, আকার আকৃতি ইত্যাদি সব বিষয়ে জিজ্ঞেস করতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সব প্রশ্নের জবাব দিলেন। তার প্রদত্ত সব বিবরণ বাহিরার পূর্বে থেকে জানা সব নবীর গুণাবলীর সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল। অর্থাৎ তাদের ধর্মগ্রন্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিভিন্ন নিদর্শন আগে থেকেই দেওয়া ছিল। পাদ্রী বাহিরা তখন নবীজির চাচা আবু তালিবের দিকে ফিরে বললেন, এই বালক আপনার কি হয়? আবু তালিব বললেন, আমার পুত্র।
বাহিরা বললেন, না, সে আপনার পুত্র নয়, এই বালকের পিতা জীবিত থাকতে পারে না। আবু তালিব বললেন, ও আমার ভাতিজা। পাদ্রী এবারে বললেন, ওর পিতার কি হয়েছে? আবু তালিব বললেন, ও যখন তার মায়ের গর্ভে তখন ওর পিতা মারা যান। পাদ্রী এবারে বললেন, ঠিক বলেছেন, ভাতিজাকে নিয়ে আপনি দেশে ফিরে যান, আর ওর ব্যাপারে ইহুদিদের থেকে সতর্ক থাকবেন। আল্লাহর শপথ, ইহুদিরা যদি ওকে দেখতে পায় আর আমি ওর ব্যাপারে যা কিছু বুঝতে পেরেছি, যদি তারা তা বুঝতে পারে তাহলে ওরা ওর অনিষ্ট করবে। আপনার এই ভাতিজিটি ভবিষ্যতে বিশিষ্ট মর্যাদার অধিকারী হবেন। এরপর আবু তালিব তার কাফেলা নিয়ে আবারও রওনা করেন। তারা যেতে যেতে পথের মধ্যে হঠাৎ একটা ঘোড়া দেখতে পান, কিন্তু কোনো মানুষ বাদে ঘোড়া দেখে তারা অবাক হন। কিছু দূর এগোতেই তারা একটা মানুষকে মরুভূমির মধ্যে পড়ে থাকতে দেখেন। লোকটির কাছে গিয়ে তারা তাকে চিনতে পারেন। এটা ছিল স্যামুয়েল নামের একজন ইহুদি। এই লোকটিকে ইহুদিরা পাঠিয়েছিল নবীজিকে মেরে ফেলতে, কিন্তু তারা এখানে এসে নিজেদের মধ্যে মারামারি শুরু করেছিলেন। লোকটিকে জীবিত দেখে নবীজি নিজের পানির ব্যাগ থেকে লোকটিকে পানি খাওয়ান। এরপর উটের পিঠে তাকে বেঁধে নিয়ে চলতে শুরু করেন। পথ চলতে চলতে তাদের কাফেলা আরব সাগরের নিকট পৌঁছে যান। এখানে তারা একটি জেলে সম্প্রদায়ের গ্রাম দেখে বিশ্রাম নেওয়ার জন্য সেই গ্রামে থামেন। উট থেকে নেমে নবীজি সেখানকার বাচ্চাদের খেজুর খাওয়ান। এখানকার লোকজন ছিল মূর্তি পূজারী। আবু তালিব একটা জায়গায় গিয়ে দেখতে পারেন সেখানে বহু লোক মিলে পূজা করছে। তারা আসলে বহুদিন ধরে কোনো মাছ ধরতে পারেনি, তাদের জালে কোনো রকম মাছ ধরা পড়েনি, আর এই কারণে তারা তাদের মূর্তিগুলোর কাছে প্রার্থনা করতে শুরু করে। এদিকে নবীজিকে একটা বাচ্চা বড় একটা মূর্তির কাছে নিয়ে আসে। সেখানে তিনি দেখতে পারেন একজন মা এবং তার দুই বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। তাদের আসলে এই মূর্তির সামনে বলি দেওয়া হবে, যাতে করে মূর্তি খুশি হয়ে সাগরে মাছ দিয়ে দেন। আর এই কারণেই লোকগুলো সেখানে পুজো করছে এবং এই মা এবং তার বাচ্চাগুলোকে বলিদানের ব্যবস্থা করেছে। নবীজি তাদেরকে দেখে তাদের বাঁধন খুলে দিতে শুরু করেন। সেই মুহূর্তে এই মানুষগুলোর কাছে এসে একজন লোক বলে, তাদের বলি দেওয়া 3 জনকে একটা বাচ্চা খুলে দিয়েছে। এটা শুনে সব লোক তখন নবীজিকে ধরতে ছুটে যান। তাদের ছুটে যাওয়া দেখে আবু তালিব এবং তার সাথে থাকা কয়েকজন গ্রামের মানুষগুলোকে থামায়। এমন সময় সব মানুষ দেখতে পারেন সমুদ্রে বিরাট বড় বড় ঢেউ উঠেছে, আর অবাক করা ব্যাপার, সেই ঢেউয়ের সাথে প্রচুর পরিমাণ মাছ পাড়ে এসে পড়ছে। এটা দেখে সেই জেলেরা সবাই নিজেদের পাত্র নিয়ে সেই মাছগুলোকে তুলতে শুরু করে। এটা দেখে আবু তালিব অবাক হয়ে যান এবং সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যান। আসলে সেই সময় নবীজি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করেছিলেন, আর নবীজির প্রার্থনায় সাড়া দিয়ে আল্লাহ এই সম্প্রদায়কে মাছ দিয়ে দিয়েছিলেন। নবীজি তার সারা জীবনে পুরো বিশ্বজাহানের মানুষদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন এবং সারা পৃথিবীর মানুষদের তিনি আলো দেখিয়েছিলেন। তার জীবনের বহু ঘটনা আমাদেরকে ঈমানের পথে চলতে সাহায্য করে। যে মহামানবের সৃষ্টি না হলে এই ধরাপৃষ্ঠের কোনো কিছুই সৃষ্টি হতো না, যার পদচারণে লাখো পৃথিবী ধন্য হয়েছে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, বদান্যতা, মিতাচার, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠোর কর্তব্যনিষ্ঠা ছিল যার চরিত্রের ভূষণ। যিনি ছিলেন একাধারে ইয়াতিম হিসেবে সবার স্নেহের পাত্র, স্বামী হিসেবে প্রেমময়, পিতা হিসেবে স্নেহের আধার, সঙ্গী হিসেবে বিশ্বস্ত। যিনি ছিলেন সফল ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, ন্যায় বিচারক, মহৎ রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক। তিনি হলেন সর্বকালের, সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও ধর্মীয় অবস্থা অধঃপতনের চরম সীমায় নেমে গিয়েছিল। তার পুরো জীবনের কাহিনী এত স্বল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব না। তাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের ঘটনাই আপনাদের সামনে নিয়ে আসব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আরও একদিন।